এবং নির্বাচনের ফলাফল না মানার প্রবণতা। ফলাফল না মানার কথাটা তো পরে আসছে। আমরা যদি নির্বাচনী আচরণবিধি এবং সহিংসতার কথা বলি, যে দেখেন এবছরের নির্বাচনে আমি এটা ডেফিনেটলি সবাইকে স্বীকার করতে হবে যে তুলনামূলক অন্য বছরের যেসব নির্বাচন আমাদের হয় সেই নির্বাচনগুলোর তুলনায় কিছুটা সহিংসতা কম হচ্ছে তুলনামূলক। এবং আগের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, পেশি শক্তির সংস্কৃতি ছিল, জুলাইয়ের তারুণ্য সেটাকে ইরিলিভেন্ট করে ফেলেছে জুলাইয়ের মধ্য দিয়ে, জুলাইয়ের শক্তির মধ্য দিয়ে। এবং এখনকার তরুণরা গ্লোবালি কানেক্টেড। এখনকার জেনারেশনকে আপনি মিথ্যা দিয়ে বা ভয় দেখিয়ে আসলে আটকিয়ে রাখতে পারবেন এরকম না। তারপরেও কেউ কেউ চেষ্টা করে। ধরেন আপনি যদি সহিংসতার কথা বলেন, সারা দেশে যতগুলো রাজনৈতিক সহিংসতা হয়েছে, রিসেন্টলি টিআইবির একটা রিপোর্ট হয়েছে যে গত ১.৫ বছরে যতগুলো সহিংসতা হয়েছে ৬ সহিংসতা, তার মধ্যে ৫৫০টা সহিংসতা করেছে একটা নির্দিষ্ট দল। সো সহিংসতাকে যদি দেখেন, বিএনপির কথা বলছি, যে এটা নিজেদের অন্তর্কোন্দল হোক অন্যদের সাথে হোক, ৫৫০ মানে প্রায় ৯০% মতো একটা দল করেছে। এবং আপনি যদি নির্বাচনী আমাদের ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে নির্বাচনী হত্যাকাণ্ড হয়েছে, শেরপুরে জামায়াতের একজন কর্মীকে হত্যা করা হয়েছে, সেটা বিএনপির হাতে হয়েছে। এবং আপনি যদি সহিংসতার একটা লেভেল দেখেন, সেই লেভেলটা হচ্ছে নারীদের উপর হামলা। যে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপরে, যারা বিভিন্ন জায়গায় ভোট চাইতে যাচ্ছে, ক্যাম্পেইন করতে যাচ্ছে, তাদের উপর সমানে সংঘবদ্ধভাবে হামলা হচ্ছে। এবং হামলা শুধু হচ্ছে তা না, হামলা করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে না, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বোরকা খুলে নিবা, তাদের পেটিকোট খুলে ফেলবে, এরকম জঘন্য লেভেলের কথাবার্তা বলা হচ্ছে, আক্রমণ করবে। আর যদি দেখতে আসে কাউকে অ্যাটাক করে বলা হচ্ছে তুই বেটি মানুষ কেন, তুই ভোট চাইতে আসবি, তুই করবি স্বামীর খ্যাদমত, তুই এখানে কিসে আসছে, তোর কি পর্দা হচ্ছে নাকি, কিসের ভোট চাইবি, মহিলা মানুষ, পুরুষরা করবে, মানে এ ধরনের অ্যাটাক করা হচ্ছে। এবং এই অ্যাটাকগুলো সারা দেশে। এবং রিসেন্টলি আপনি সাভারের একটা ভিডিও আমি দেখলাম, সেখানে ওই ব্যক্তি তার দলীয় পরিচয় সহ তাদের ভিডিও করছে, যে দেখেন জামাতের মহিলারা ভোট চাইতে আসছে, আবার সে নিজের সেলফিও নিচ্ছে, অর্থাৎ নেতাদেরকে দেখাবে দেখেন আমি বাধা দিচ্ছি, এটার প্রমাণ থাকলো। তার মানে দল থেকে উৎসাহ দেয়া হচ্ছে যে তোমরা নারী কর্মীদের উপর অ্যাটাক করো। এবং এই পর্যন্ত আপনি একটা ঘটনাও দেখবেন না যে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের নিন্দা জানানো হয়েছে বা কাউকে শোকজ করা হয়েছে যে তোমরা কেন নারীদের উপর হামলা করছো। এটা খুবই দুঃখজনক যে দলটার প্রধান ছিল 40 বছরের মতো একজন নারী, সেই দলটা এরকম নারী বিদ্বেষী হয়ে গেছে এবং নারীদের উপরে সারা দেশে সংঘবদ্ধভাবে হামলা করছে, হামলার উস্কানি দিচ্ছে এবং দলটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই হামলাটা আমি এটাকে যদি দেখি, এটা আসলে কেন এরকম বিএনপি এভাবে নারী বিদ্বেষী হয়ে উঠলো কেন ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে, এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে। এই ফ্রাস্ট্রেশনটা আপনি দেখবেন যখন একটা দল দেখে যে নারীদের ভোট আমরা পাচ্ছি না, তরুণদের ভোট আমরা পাচ্ছি না, এই ফ্রাস্ট্রেশনটা তাকে আতঙ্কিত করে ফেলে যে জামায়াতের এত নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন করছে, আমাদের তো কোনো নারী নাই, আমাদের যে কয়জন নারী আছে আমরা এদেরকে মিছিলের সামনে ঢাল হিসাবে শুধু ব্যবহার করি, কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে ক্যাম্পেইন করবে এরকম নারী তো আমাদের নাই। তখন তাদের এই ফ্রাস্ট্রেশনটা তৈরি হয় যে গ্রাসরুট লেভেলে জামায়াতের নারীদের যে শক্তি, এটা দেখে তারা বেপরোয়া হয়ে গেছে। এবং সম্প্রতি কিছু মিছিলও দেখেছেন বিভিন্ন জেলায়। এবং তরুণদের ভোট পাবে না এই আশঙ্কাটাও বিএনপিকে এই বেপরোয়া আচরণটা তৈরি করেছে, যেটার কারণে তারা এখন নারীদের ভোট ঠেকাবে কিভাবে, যেটা শাহেদ ভাইয়া বলছিলেন যে বোরকা তৈরির একটা কাল্পনিক গল্প ওনারা সামনে নিয়ে আসছেন। এবং এইটা একটা ইসলামোফোবিক আচরণও, যে আপনি নারীর বোরকাকে টার্গেট করছেন, কারণ আপনি বলছেন যে ধার্মিক নারীরা আপনাকে ভোট দিবে না, তরুণ নারীরা আপনাকে ভোট দিবে না, ইউনিভার্সিটির শিক্ষিত নারীরা আপনাকে ভোট দিবে না। এই আশঙ্কাটা থেকে এই ফ্রাস্ট্রেশনগুলো তৈরি হচ্ছে এবং এই যে ভয় দেখানোর কালচার তৈরি হচ্ছে যে নারীরা যাতে ভোট কেন্দ্রে না যায়। এবং ভয় দেখানোর কালচার আপনি আরও কিছু ভিডিও দেখবেন, এরকম বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এই গ্রামে 750 ভোট আছে, যদি 5টা ভোটও অন্য কোনো জায়গায় যায় আমি কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারবো, আমার স্পাই আছে। হিন্দুদেরকে বলা হচ্ছে হিন্দুরা যদি জামাতকে ভোট দিতে চায়, জামাতকে সমর্থন করতে চায়, তাহলে এটা 12 তারিখের আগ পর্যন্ত পারবে, তারপর কিন্তু পারবে না। বলা হচ্ছে 12 তারিখ পর্যন্ত আমি একটু সংযত থাকবো, তারপর আমার আসল রূপ দেখবেন 13 তারিখ থেকে। এই যে ভোটারদেরকে ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি করা, অন্য কোনো মার্কার ভোট দিলে তারপরে পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার ভয় দেখানো, এই কালচারটা একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে এবং এইটা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না।